আসসালামু আলাইকুম। দেখছেন 40 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড এবং নেট মিটারিং সিস্টেম সহ আমাদের একটা 40 কিলোওয়াটের কাজ আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিটের পথে। এই কাজটা আজকে আমরা 1 সপ্তাহ ধরে করতেছি। এখানে আমরা সোলার প্যানেল ইউজ করছি, কানাডিয়ান সোলার প্যানেল 715 ওয়াটের 60 পিস সোলার প্যানেল। এখানে পিছনের অংশে আছে 20 কিলোর কাজ, আর সামনে আরও একটা আছে 20 কিলোর কাজ। মোট 20 কিলো 20 কিলো 40 কিলো সোলার প্যানেল দিয়ে আমরা এই কাজটা করছি। আমরা যে কাজগুলা করি আপনারা সবসময় দেখবেন যে আমাদের কাজগুলা অত্যন্ত দক্ষতার সাথে মজবুত, খুবই স্ট্রং, মানে একটা কোয়ালিটি মেনটেন করে আমরা কাজ করি। আপনি দেখবেন যে অনেকেই 40 কিলো 50 কিলো 100 কিলোর কাজ করে, পাতলা কোনো রকমের মানে স্ট্রাকচার দিয়ে দাঁড় করায় দিয়ে রাখা দেয়। আমরা আইপিএস মার্ট কখনো কাস্টমারকে ঠকাইয়া পাতলা স্ট্রাকচার দিয়ে কখনোই আমরা কাজ করি না। আমাদের প্রত্যেকটা কাজ আপনারা দেখবেন এ ধরনের মোটা ফ্রেম দিয়া, মোটা পাইপ দিয়া। এখানে যে পাইপটা দিছি এটা হলো 4.5 ইঞ্চি পাইপ। নিচে যে ফ্লেট আছে এটা হলো 12 ইঞ্চি ফ্লেট, এবং এখানে যে টানাগুলা দেওয়া আছে এগুলা হলো অরিজিনাল বিএসআরএমের 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করা। কিছু আছে 5 মিলি অ্যাঙ্গেল, কিছু আছে 4 মিলি অ্যাঙ্গেল। অর্থাৎ আপনি আমাদের এই 40 কিলোর কাজ ছাড়াও 5 কিলো 7 কিলো 10 কিলোর যে কাজগুলো দেখবেন, প্রত্যেকটা কাজই দেখবেন যে আমরা অনেক হেভি স্ট্রাকচার ইউজ করে আমরা কাজগুলো করি। কারণ এই সোলার প্যানেলগুলো 25 বছর 30 বছর আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং আমাদের স্ট্রাকচারটাও যেন 25 থেকে 30 বছর মানে টিকে, ঠিক সেরকমভাবে আমরা কাজগুলো করে থাকি। তো আইপিএস মার্টের কাজ মানে একটা স্ট্যান্ডার্ড, একটা কোয়ালিটি মেনটেন করা কাজ। এগুলা মানে ঠুঙ্গাভাবে আমরা আজ পর্যন্ত কোনো কাজ করি নাই। তো এখানে আমরা সোলার প্যানেল দিছি হলো কানাডিয়ানের 715 ওয়াট, মোট হচ্ছে 60 পিস সোলার প্যানেল। টোটাল কাজটা হচ্ছে আমাদের মানে স্টিং মিলানোর জন্য 43 কিলো হয়, বাট মূলত কাজটা হচ্ছে আমাদের 40 কিলোর কাজ। এখানে মোট সোলার প্যানেল 715 গুণ করে যদি আপনি 60টা দেন দেখবেন যে 43 কিলো মানে হচ্ছে। তো রাউন্ডলি আমরা 40 কিলো ধরে কাজটা করছি। এই 40 কিলো সোলার প্যানেলের সাথে আমরা দিছি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গ্রো জনপ্রিয় সোলিসের যে 18 কিলোওয়াটের যে অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার আছে। সোলিসের 18 কিলোওয়াটের দুইটা অনগ্রিড প্লাস হাইব্রিড, অর্থাৎ 18 দুগুণা 36 কিলোওয়াটের মেশিন। এখানে মেশিন হলো 18 দুগুণা 36 কিলো। তার সাথে আমরা দিছি হলো ডাই আর্টিসান ব্র্যান্ডের 16 কিলোওয়াটের দুইটা লিথিয়াম ব্যাটারি। দেখেন আমাদের ডিবি বক্সটার কাজটা কতটা সুন্দর, কতটা নিখুঁত হয়েছে, একটু তাকায় দেখেন। যারা ইলেকট্রিকের কাজ বুঝেন তারা আমাদের এই কাজটা দেখলেই বুঝতে পারবেন যে এই ডিবি বক্সটা কত সুন্দরভাবে আমরা সাজাইছি। দেখেন আপনি একটু, এখানে এটিএস, সার্চ প্রোটেক্টর, মানে যত যা কিছু দরকার, এসপিডি এমসিবি যত যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দিয়ে এখানে কাজটা করছি। আর এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি 16 দুগুণা 32 কিলোওয়াট, 16 দুগুণা 32 কিলোওয়াট ডায়াটিসানের যে লিথিয়াম ব্যাটারি সেটা। আর সোলারের প্যানেলের সাথে আমরা ইনভার্টার ইউজ করছি হলো সোলিসের 18 দুগুণা 36 কিলোওয়াট, অর্থাৎ ইনভার্টার হলো 36,000 ওয়াটের, আর লিথিয়াম ব্যাটারি হলো 32,000 ওয়াটের, আর সোলার প্যানেল হলো 40,000 ওয়াটের, অর্থাৎ 40 কিলোওয়াট। তো এই সেট আপটা দিয়ে কী চলবে? এই সেট আপটা দিয়া প্রতিদিন র্যান্ডমলি চলবে হলো, তাদের উপরে একটা অফিস আছে, মোটামুটি 6টা 7টা এয়ার কন্ডিশন চলবে। 7টা এয়ার কন্ডিশন, যেহেতু এটা অফিস, সারাদিনই 4টা এয়ার কন্ডিশন আমাদের সোলার থেকে চলবে। তার দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। তার সাথে কিছু লাইট আছে, ফ্যান আছে, কম্পিউটার আছে, বা অফিসের আদার্স ফটোকপি মেশিন টুকটাক যে জিনিসগুলো থাকে সেগুলো তো চলবেই। মূলত 7টা এয়ার কন্ডিশন র্যান্ডম চলার থেকে চলবে। এখানে যেহেতু 40 কিলোওয়াটের সেট আপ, 7টা এয়ার কন্ডিশনে অ্যাভারেজে আমরা যদি 2.5 কিলোওয়াট করে ধরি, 7 দুগুণা 14, প্রায় 17 থেকে 18 কিলোওয়াট পর্যন্ত তার লোড আছে। তাহলে 40 কিলোওয়াট কেন করলাম? কারণ এটা অনগ্রিড প্লাস হাইব্রিড, অর্থাৎ দিনে যেটা ইউজ করার সেটা তো সরাসরি সোলার থেকে তিনি ইউজ করতে পারবেন, এবং তার ইউজ করার পরে সোলার থেকে অতিরিক্ত যে বিদ্যুৎটা উৎপন্ন হবে নেট মিটারের মাধ্যমে সেই বিদ্যুৎটা চলে যাবে জাতীয় গ্রিডে। আপনি কথাটা বুঝছেন কিনা? কারণ ওইখানে তার লোড আছে সর্বোচ্চ 20 কিলো, আমরা এখানে সোলার প্যানেল দিছি 40 কিলো, এবং অরিজিনালি দেওয়া আছে 43 কিলো। তো এই 43 কিলো থেকে কম আসলেও তো 30 কিলো 35 কিলো আসবে। সে 15 কিলো 20 কিলো ইউজ করার পরে
আরও অতিরিক্ত 15 থেকে 20 কিলো যে সোলার থেকে শক্তিটা আসবে, যে বিদ্যুৎটা পাবে, সেটা নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে চলে যাবে। জাতীয় গ্রিডে চলে যাওয়ার পরে উনি যখন রাত্রে গ্রিডের যে বিদ্যুৎটা ইউজ করবে সেটা আর বিল আসবে না। অর্থাৎ নেট মিটার সিস্টেমটা হচ্ছে আপনি বাসা বাড়িতে এখনকার যে মিটারটা ইউজ করেন ওইটার মতোই আরেকটা মিটার আপনি অ্যাপ্লিকেশন করলে গভর্নমেন্ট আপনাকে দিবে, যেটা দুই দিকে ঘুরে। ধরেন যে সারাদিনে সে 100 ইউনিট বিদ্যুৎ সোলার থেকে উৎপন্ন করলো, এবং সে 50 ইউনিট ইউজ করলো, আরও 50 ইউনিট সেই গ্রিডে জমা রাখলো। তো যে 50 ইউনিট সেই গ্রিডে অতিরিক্ত জমা রাখলো, তার ইউজ করার পরে ব্যাটারি চার্জ হওয়ার পরে যেটা থাকলো, যেটা জমা রাখলো, সেটা সে রাত্রে আবার যখন গ্রিডের লাইন ইউজ করবে, রাত্রে তো আর সোলার থাকে না, রাত্রে তার জমাকৃত যত ইউনিট আছে, 50 ইউনিট হোক, 100 ইউনিট হোক, 200 ইউনিট হোক, যত ইউনিট সে জমা রাখছে সেটা সে রাত্রে আবার ইউজ করতে পারবে। তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, কারণ তার দিনের জমাকৃত বিদ্যুৎটাই সে ইউজ করতেছে। তো আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকেন যে আসলে নেট মিটার সিস্টেমের কথা কফিল ভাই বলে যে আসলে এটা সম্ভব কিনা, হয় কিনা, রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে কিনা। তো ওনারা নেট মিটারের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করছে। তো নেট মিটারটা যখন আসবে তখন আমরা আপনাদেরকে চেষ্টা করব নেট মিটার সহ, এবং এটা কিভাবে কাজ করতেছে সেটাও আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো। তো একটু সময় লাগবে, আমরা জাস্ট এখন কাজটা শুরু করছি। এখনও মানে আমাদের ইনসাইডে ওয়ারিংয়ের অনেক কাজ বাকি আছে, মাত্র প্যানেলগুলো বসানো হয়েছে। এরপরে আমরা কানেকশানগুলো দিব, চেক করব। ওনারা নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশান করছে, তো তারা অ্যাপ্লিকেশানে পরে আসবে, চেক করবে, যাচাই বাছাই করবে, তারপরে যায় তারা নেট মিটারটা এখানে দিবে। তো নেট মিটারটা পরবর্তীতে যখনই আসবে আমরা পরবর্তীতে আপনাদেরকে চেষ্টা করব আপডেটটা দেওয়ার জন্য এবং নেট মিটার সম্পর্কে আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এই সেট আপগুলো দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন, এই সেট আপগুলো দিয়ে আপনার যে কোনো অফিস, বিশেষ করে অফিসগুলোতে তো দিনের বেলাতে কাজ হয়। আপনি যদি অনগ্রিড প্লাস হাইব্রিড নেট মিটার সিস্টেম দিনের বেলায় করে নেন, বিশেষ করে অফিস আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ব্যাংক আছে, যে প্রতিষ্ঠানগুলোতে দিনে কাজ বেশি হয়, রাত্রে কাজ কম হয়, এ ধরনের প্রতিষ্ঠানে এ ধরনের সেট আপ যদি করেন, আপনার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। উইথ নেট মিটারের মাধ্যমে আপনি দিনের বাড়তি বিদ্যুৎটা যখন আপনি গ্রিডে জমা রাখবেন, রাত্রে আপনি সেটাও ইউজ করতে পারতেছেন, ফলে আপনার রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হবে। এসব কথা একসময় স্বপ্নের মতো মনে হতো মানুষের কাছে, কিন্তু এখন আর এটা স্বপ্ন না, এখন এটা হলো বাস্তব। আমি যা বলতেছি আপনি তার প্রুফ এখানে যখন নেট মিটার আসবে আমি আপনাকে দেখাই দিব। নেট মিটারটা হচ্ছে এখনকার আপনাদের যে বৈদ্যুতিক মিটার আছে সেটার মতোই। এখনকার মিটারটা যখন আপনি কারেন্ট ইউজ করেন সেটা একদিকে ঘুরে এবং আপনার ইউনিট উঠে, আর নেট মিটারটা দুই দিকে ঘুরবে। যখন আপনি সরকারি বিদ্যুৎ ইউজ করবেন তখন এখনকার মতো একদিকে ঘুরবে এবং ইউনিটটা কাউন্ট হবে। আবার যখন আপনার সোলার থেকে বিদ্যুৎটা এক্সট্রা বিদ্যুৎটা গ্রিডে জমা রাখবেন তখন সেটা উল্টা ঘুরবে, তখন আপনার কত ইউনিট আপনি গ্রিডে জমা রাখলেন সেটাও আপনি দেখতে পাবেন। অর্থাৎ দুই দিকে ঘুরে আপনার ইউনিটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে এটা হলো যে কি 3 ফেজের লাইন, আপনি 3 ফেজের লাইনেও নেট মিটার সিস্টেম করতে পারবেন। অনেকের বাসা বাড়িতে সিঙ্গেল ফেজের লাইন থাকে, আপনি সিঙ্গেল ফেজের লাইনেও নেট মিটার সিস্টেম করতে পারবেন। নেট মিটারটা গভর্নমেন্ট গ্যাজেট আকারে পাস করে রাখছে। আপনি পল্লী বিদ্যুৎ হোক বা আপনার ডেস্কো হোক বা আপনার যেই বিদ্যুতের লাইনে থাকুক, আপনি অ্যাপ্লিকেশন করলে বিদ্যুৎ কর্তৃপক্ষ আপনাকে নেট মিটার দিতে বাধ্য। তবে নেট মিটারটা তাদের লাগবে যাদের লোডের চাইতে অন্ততপক্ষে দ্বিগুণ সেট আপ করবেন। যেমন এখানে লোড আছে 18 থেকে 20 কিলো, তারা করছে 43 কিলো, অর্থাৎ দ্বিগুণ করছে। যারা লোডের চাইতে আপনার র্যান্ডম লোড যা চলবে তার চাইতে দ্বিগুণ বা তিনগুণ যারা করবেন তাদের জন্য হচ্ছে নেট মিটার বেস্ট। এখন আপনারা যারা বাসা বাড়িতে করবেন, ধরেন আপনার লোড আছে 5 কিলো, আপনি সোলারও ইনস্টল করছেন 5 কিলো, তাহলে তো আপনার নেট মিটারের প্রয়োজন নাই, কারণ আপনার যে 5 কিলো লোড আছে সেই 5 কিলোই তো আপনি ইউজ করে ফেলতেছেন। নেট মিটার দিয়ে আপনি কী করবেন? ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।